আল্লাহ যেন তাকে তার অতীত সব ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সবাই বলি আমিন। আমরা সবাই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তো আজকে আমাদের মাঝে থেকে বিদায় নিলেন জনাব আলহাজ আশরাফ আলী মণ্ডল। ওনার কর্মময় জীবন মানে সমুজ্জ্বল, ওনার কর্মময় জীবন সমুজ্জ্বল। তিনি বাংলাদেশের অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন আমরা জানি। ওনার জীবনের শেষ পর্যায়ে গ্রামে অবস্থান করছেন। তো এই পর্যায়ে গ্রামে আসার পরে এই গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ অনেক করেছেন আমাদের মাননীয় এই যে মাদ্রাসার ভবন, অনেক কিছু করেছেন আলহামদুলিল্লাহ। তার জীবনের মঙ্গল কামনা করি। আল্লাহ পাক তাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করুন। এই পর্যায়ে বক্তব্য রাখছেন, সরকারি চাকরি করছেন, এলাকার মানুষের সুখ দুঃখ উন্নয়নের ব্যাপারে আমাদের আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে আর তার শোক সমস্ত পরিবারকে এই শোক সইবার তৌফিক দেয়। আমিন। আসসালামু আলাইকুম। এখন সংক্ষেপে কিছু কথা বলার জন্য মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিকেরাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই এমন একটি এবং এমপি মহোদয়ের কাছ থেকে, আমাদের মাননীয় ডেপুটি স্পিকার আলহাজ প্রকাশ সাহেবের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই গ্রামবাসীর জন্য বলেছেন এবং বিভিন্ন উন্নয়ন কাজে তিনি সহায়তা করেছেন। যাই হোক, কাকা নিঃসন্দেহে কিন্তু ভালো মানুষ ছিলেন এবং সহজ সরল সাদা মনের মানুষ ছিলেন, এটা আপনারা নিশ্চয়ই জানেন। আমার কাকা কেমন মানুষ ছিলেন? কেমন মানুষ ছিলেন? আলহামদুলিল্লাহ, কাকা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করব, আল্লাহ যেন কাকাকে জান্নাত নসিব করেন। আমিন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই এলাকার একজন কৃতি সন্তান মরহুম আশরাফ আলী মণ্ডল সাহেবের জানাজারে উপস্থিত হয়েছে। উনি আপনারা জানেন আমাদের এলাকার মাননীয় এমপি, মাননীয় ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু মহোদয়ের ভাইরা। এই এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক মরহুম আশরাফ আলী মণ্ডল আমাদের সেই বাল্য জীবনের বন্ধু ছিল। আত্মীয়তা হলো প্রায় 80 দশকের সময়। যাই হোক, বন্ধু পরমাত্মীয়। সেই এলাকার মানুষ ছিল, সে চাকরি জীবনে খুব সুনামের সাথে কাজ করেছে, সততার সাথে। সুগার মিলের এমডি ছিল, সুনামের সাথে তার চাকরি জীবন শেষ করেছে, অবসর জীবন যাপন করলো। কিন্তু এলাকার কথা কিন্তু ভুলে নাই, নিজের বাড়ির দিকে খেয়াল করে নাই। কিন্তু